মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্নাবান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্নাবান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে এইখানে আসার জন্য আমি মর্টন ব্র্যান্ড ঘি রান্নাবান্নায় এসেছি। ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা, স্পেশালি ওয়েন ইটস মর্টন। আর তো কথাই হয় না, গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যায়, তাই না? ঘ্রাণেরও অর্ধেনব্বজন। আমার নাম যুবরাজ গুপ্ত, আমি লেকটাউন থেকে আসছি। তাহলে আজকে কি করা যায় দেখুন। আমার না অত বেশি খাটনির রান্না পোষায় না, আমি চট জলদি যেটা হবে সেরকম কিছু করবো। তা আমি ভাবছিলাম কি করা যায়। স্যান্ডউইচ আমরা সবাই ভালোবাসি, টিফিনে নিয়ে যেতে পারি, লাঞ্চে খেতে পারি, বেশ ফিলিংও হয়, খেতেও ভালো লাগে। তা আমি ভাবলাম যে চলো লেটস মেক স্যান্ডউইচ উইথ ঘি, একটা টুইস্ট হয়ে যাবে। তাই আমি নাম দিয়েছি ফিউশন স্যান্ডউইচ। কেন ফিউশন? স্যান্ডউইচটা একটা বিদেশি রান্না, তাই না? বিদেশি রান্না, সেখানে আমি ঘি দেবো, তো অটোমেটিক্যালি একটা ফিউশন হয়ে যাচ্ছে। কারণ ঘি তো পুরোপুরি ইন্ডিয়ান জিনিস, একটা ওখানে ফিউশন। অ্যান্ড আমি ভেজিটেবল অ্যান্ড এগ দুটো ইউজ করবো, তাই জন্য দু রকম জিনিস, ওটাও ফিউশন। সো দেয়ার ইজ নো কনফিউশন ইন ফিউশন। লেটস স্টার্ট। এটা করতে যেগুলো লাগছে সেগুলো হচ্ছে, প্রথম ফার্স্টেই লাগছে পাউরুটি, কারণ স্যান্ডউইচ তো পাউরুটি ছাড়া হবে না। আচ্ছা, পাউরুটি ছাড়া এবার লাগছে আপনার গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি। এছাড়া আপনার যেটা লাগছে পেঁয়াজ কুচি, এগুলো প্রথমত লাগছে। এছাড়া আপনি যেটাকে আরো ইয়ে করার জন্য, যেটা আমি বললাম এগ থাকবে, ডিম লাগছে, অ্যান্ড মেয়োনিজ, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর মরিচ, আর আমাদের জাদু যেটা হচ্ছে মর্টন ব্র্যান্ড ঘি। আচ্ছা, আমরা প্রথমে অল্প একটু তেল দিচ্ছি, অল্প, খুব অল্প, সাদা তেল, খুব অল্প। কারণ তেলটা দিলে কি হয়, শুধু যদি ঘিতে করে অনেক সময় না ঘিটা জ্বলে যেতে পারে, আটকে যেতে পারে। তাই জন্য আমরা একটু অল্প তেল দিই, ঠিক আছে? খুবই অল্প, দেখুন দেখতে পাচ্ছেন সাদা তেল। আচ্ছা, এটা গেল। এইবারে আমি কি করবো, যেটা আমাদের জাদু সেটা আমরা দেবো, এই যে ঘি, মর্টনের ঘি। এবারে আমরা একটু ঘিটা দিচ্ছি, একটু খুবই অল্প ঘি দিলাম, হয়ে গেল। এইবারে আমরা একটা একটা করে জিনিস দিতে থাকবো। প্রথমে আমি একটু গাজর কুচি, যেরকম আপনাকে দেখালাম গাজর কুচি, আমি দিয়ে দিলাম গাজর কুচিটা। এটা আমি একটু নাড়তে থাকবো, একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে, কারণ গাজরটা একটু সময় লাগে, তো ওই জন্য গাজরটা আমি আগে দিয়ে দিলাম। এই দেখুন হালকা ভাজা ভাজা যেই হয়ে এসছে, এইবারে আমি হালকা উল্টে পাল্টে দেবো। আমি একটু আঁচটা কমিয়ে নিচ্ছি। এইবারে আমি বিনস কুচি যেটা করা ছিল সেই বিনস কুচি দিলাম, ক্যাপসিকাম কুচি দিলাম, নাড়তে থাকবো, অ্যান্ড পেঁয়াজ কুচি দিলাম, সবটাই দিয়ে দিলাম, হয়ে গেল। এবার এটা ভালো করে নাড়বো। এইবারে স্বাদ মতন আমি একটু নুন আর একটুখানি চিনি দেবো, স্বাদ মতন, আপনাদের যেমন ইচ্ছে হবে সেরকম। খুব খুব সামান্য, একটু সামান্য নুন, ততই ঠিক সামান্য একটুখানি চিনি, জাস্ট ফর টেস্ট। এইবারে আমি এটা নাড়াবো, মানে এটা একটু করতে হবে, এটা ভালো করে করলে কি হবে, মিক্সটা হবে। এইবার এটা হয়ে গেল। এইবারে আমি যেটা করব, আমি ডিমটাকে, আমার একটা ডিম সেদ্ধ করা আছে, ডিমটা সেদ্ধ করা আছে, বলতে ভুলে গেছিলাম, ডিমটা সেদ্ধ করা আছে, আমি এটা এখানে না মিশিয়ে নেবো। হ্যাঁ, এবার আমি এটা ডিমটাকে পিস পিস করে এখানে মিশিয়ে নেবো। এই যে আপনাদের সামনেই করছি, দেখুন এরকম করতে পারেন, বা আপনাদের যেমন সুবিধা হয় তেমন করতে পারেন। যতটা পিস পিস হবে না তত সুবিধা হবে। এরকম করতে করতে এখানে আপনার যে ফ্রাই প্যানটা থাকবে ওতেই দিয়ে দেবেন। দেখুন কোনো খাটনি নেই, কিন্তু আপনি হাতে রেখেই করছেন, চটপট হয়ে যাচ্ছে। এটা কি বলুন তো, ধরুন কেউ বাড়িতে এসে গেল, বা আপনি অফিসে বেরোচ্ছেন, চটপট কিছু একটা বানিয়ে নিতে হবে, চটপট হয়ে যাবে, বাচ্চারাও ভালোবাসবে আর বয়স্ক লোকেরাও ভালোবাসবে। এবারে আমি এটা চটপট একটু নাড়াই, অ্যান্ড এটা টুইস্টটা হচ্ছে, এখানে কিন্তু আমি মেয়োনিজ দেবো। মেয়োনিজটা দিলে কি হবে, বেশ একটা মাখো মাখো ব্যাপার আসবে, ঠিক আছে? তা আমি একটু মেয়োনিজ দেবো, এই যে মেয়োনিজটা আমি পুরো দিয়ে দেবো। কারণ দেখবেন স্যান্ডউইচে না
মেনিজ বা এইসবের জিনিস না করলে ঠিক স্যান্ডউইচ মনে হয় না, মানে যেন শুকনো পাউরুটি খাচ্ছি। তা আমি একটু মেয়োনিজ দিয়ে দিই, ঠিক আছে? এইবারে এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। হলো, এইবারে আমি মরিচ দেব, অল্প একটু মরিচ, কারণ মরিচ দেখবেন খুব স্বাদটাকে না একটু অন্যরকম করে দেবে, এনহ্যান্স করে স্বাদটা। অল্প দেবেন, যেরকম যার ঝাল খাবেন বা যেরকম আপনার টেস্ট সেই হিসেবে একটু মরিচ দেবেন। হয়ে গেল আমার ভেতরের যে স্টাফিংটা, পুরটা, ওটা তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে নামাবো। আমার এই স্টাফিংটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবাই, বেশ মাখো মাখো একটা জিনিস তৈরি হয়েছে। এবারে আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ইচ্ছে করছে না খেতে? কি বলেন? এটা বাচ্চারাও খুব আনন্দ করে খাবে, দেখবেন যদি বাড়ির বাচ্চা থাকে, ছোট বাচ্চা, সেও খুব মজার সঙ্গে খাবে। আচ্ছা, এইবারে আমি কি করব, পাউটির ভেতরে এটাকে স্টাফিং করব। আমি এবারে এইটাকে একটা পাউটি নিয়েছি, একটা স্লাইস নিয়েছি, 1 slice অফ ব্রেড দিয়ে আমি এটাকে না যেরকম মাখন লাগান আপনারা সেরকম ভাবে জাস্ট এর ভেতরে একটু বেশি করে দেবেন, তাহলে জিনিসটার স্বাদটা খুলবে। আদারওয়াইজ কি হবে বলুন তো, সেই ওপর থেকে সুন্দর দেখাবে, মানে ওপরে ভরা আর নিচটা ভেতরটা ফাঁপা, ওটা ভালো লাগে না। কি বলুন, আপনাদের ভালো লাগবে? আমার তো একদম মাথা গরম হয়ে যায় ওরকম দিলে। অনেকে কড়াইশুটির কচুরি করে শুধু সবুজ রংটাই দেখা যায়, কড়াইশুটির ভেতরে মাল মশলা কিছুই থাকে না। তার থেকে একটু বেশি করে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে খেতে। এটা আরো কি হবে জানেন তো, আমি দেখাচ্ছি এটা আরো কেন বেশি করে দিলাম। এটা আপনার বাইন্ডিংটা ভালো হবে। এই যে দিলাম, এইবারে আরেকটা এরকম পাউটি নেবেন, স্লাইস দিয়ে ওপরে এরকম চেপে দেবেন, একটু হাত দিয়ে একটু প্রেশার দিয়ে দেবেন। দেখুন এই যে বাইন্ডিংটা হলো। এইবারে আমি কি করব, এইবারে এই পাউটিটা আমি এখানে রেখে দিলাম। এবারে বাকিগুলো তৈরি করে নিই। এবার বাকিগুলো আমি একটু চটপট তৈরি করে নিই। প্রথমটা তো দেখলেন। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, পাউটিগুলো তো আমি ইয়েটা করে দিয়েছি, মানে ভেতরে পুরটা ভরে আটকে দিয়েছি। এবারে আমাদের একটু ভাজতে হবে। হালকা ফ্রাইড তো সবাই ভালো লাগে না, শুধু শুকনো পাউটি করে কেমন যেন লাগে। সো এইবারে যেটা হবে, এই যে আমাদের ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে মর্টন ব্র্যান্ড ঘি। এটা পুরো জাদু করে দেবে, কারণ এটাই তো নামটার বৈশিষ্ট্য। ফিউশন কি করে হলো? এত ভেজাল ডিম আছে, ঠিক আছে, এটা অনেকেই করে, বাট একটা বিদেশি রান্নাকে ইন্ডিয়ার মোড়ক দেবতে দ্যাট ইজ মর্টন ব্র্যান্ড ঘি। এটা এত ভালো গন্ধ, শুধু একটু গন্ধ দিয়েই ভাতকে ভাত, রুটিকে রুটি উঠে যায়। তো এ তো কোন ছাড়। আমি এবার একটু ঘিটা দিচ্ছি, এই যে জাস্ট একটুখানি, মানে ব্রাশ করার মতন করে দিলাম। এইবারে আমি এই পাউরুটিটা এখানে দিয়ে দিলাম, একটা সাইড একটু হলে এবার আমি উল্টে দেবো। সঙ্গে সঙ্গে উল্টে দিতে পারি, আর একটা কোনো অসুবিধা না। এই যে উল্টে দিই। এবার আমি একটু এটাকে একটু নেড়ে দিলাম, যাতে করে বাকি যে ঘিটা রইল সেটাও এর ভেতরে লেগে গেল, খেতেও তো ভালো লাগবে। এইবারে আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি পরেরটা করে নেবো। আবার একটু ঘি দেবো, খুব অল্প, যেরকম আগে দেখালাম, জাস্ট ব্রাশ করে যেরকম হয় সেইটুকু। আচ্ছা, এবার দেখুন আমি এই যে নিলাম স্যান্ডউইচটা, একটু এদিক ওদিক লাগিয়ে দিলাম, ঘিটা ব্রাশ করে দিলাম, অ্যান্ড এটা একটু মাখিয়ে দিলাম। এতে মাখিয়ে দিলে কি হবে, আপনার স্টিক করে যাবে না স্যান্ডউইচটা, নাহলে লেগে যেতে পারে। এই যে আমি বসালাম, স্যান্ডউইচটা বসে গেল। এবার একটা দিক হচ্ছে, একটু হতে দিই। এবারে এরকম করেই প্রথমটা যেরকম করেছিলাম এটাও তাই করবো, করে বাকিটা সব কমপ্লিট করে আমি ফিরে আসছি। আমার হয়ে গেছে। এইটা আমি এবার শেষ করে নিচ্ছি, তুলে নিচ্ছি। এইবারে রেডি টু ইট। এবারে আমি একটু গুছিয়ে নিই, কারণ দেখতে তো ভালো লাগে পরিবেশনটা। চলুন বন্ধুরা, তৈরি হয়ে গেল ফিউশন স্যান্ডউইচ, যেটার মজাটাই হচ্ছে মর্টন ব্র্যান্ড ঘি। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের সবার, এইটা স্টাফিং করতে করতে যখন পুরটা ভরছিলাম, তখন আরেকটা কোনো রেসিপি যেটা স্টাফিং দেওয়া হয় সেটা বলেছিলাম। বলুন তো সেটা কোন রেসিপি? চটপট উত্তর দিয়ে দিন আর চলে আসুন আমার মতোই দারুণ একটা জায়গায়, মর্টন ব্র্যান্ড ঘি, যেখানে রাঁধতে রাঁধতেই আপনার মন ভরে যাবে সুগন্ধে। রান্নাটা যদি ভালো লাগে, যদি মনে বেশ চটজলদি, বেশ সুস্বাদু হবে, তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা, তাহলে কি করছেন এতদিন? চটপট সাবস্ক্রাইব করে দিন। এখানে আসতে হবে তো, হ্যাঁ, এখানে রাখতে হবে তো,
ঘিয়ের গন্ধটা পেতে হবে তো, কি বলে? চলে আসো। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে